হ্যালো এভরিওয়ান। ঈদ তো চলেই গেল। তারপরেও আপনাদেরকে আমি একটু ঈদের আমেজ দেওয়ার জন্য আজকে আমার ঈদ নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে ঈদের দিনে আমি যা যা করলাম তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সকালে আমি ঘুম থেকে উঠেই সিম্পল কিছু রান্নাবান্না করে বাচ্চাদেরকে রেডি করে নামাজে পাঠিয়ে দিলাম। তারপরে চট করে আমার নিজের হাতে করা হ্যান্ড পেইন্ট শাড়িটা নিয়ে নিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে একটা পেটিকোট, একটা হোয়াইট কালার ব্লাউজ, যেটা আমি নিজের হাতে মেক করেছি। যেহেতু স্কাই ব্লু কালার আমার শাড়িটা, সেটার সাথে হোয়াইট কালার খুব ভালো যাবে। সাথে এক জোড়া দুল, একটা চূড় এবং একটা আংটি। তো এগুলো পরে আমি ছট করে রেডি হয়ে গেলাম। তো আজকে আমি আমার যে ফটোশ্যুট করলাম সেটার সাথে অবশ্যই একটা হিজাব নিয়েছিলাম। যেহেতু আমি আমার ভিডিওতে আমার ফেসটা শেয়ার করি না, যার জন্য দূর থেকে একটু হিজাব পরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি দুল চূড় এগুলো পরেছিলাম, সেটা আমি নিজের পার্সোনালিটি কিছু পিক তুলছিলাম। তো আজকে ছাদে চলে গেলাম ঈদের দিন দুপুরবেলা, যেহেতু বিকেলে কোরবানির মাংসগুলো চলে আসবে দুপুরের পরেই। তো আগেই এই ফাঁকে আমি নিজেকে একটু সময় দিয়ে নিলাম। যেটা আমাদের দেশের অধিকাংশ নারীরা, বাঙালি আমরা যারা, তারা এইভাবে আসলে সময় স্পেন্ড করি। কেউ কেউ তো আছে ঘরবন্দি থাকে, রান্নাবান্না চুলার কাছে, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হলো, আমরা আসলে নারীরা নিজেদেরকে সময় দেই না, বা সময় দেওয়াটাকে একটু বিলাসিতায় মনে করি। তো আমার মনে হচ্ছে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। নিজেদেরকে সময় দেওয়া উচিত, একটু নিজের টেক কেয়ার যত্ন করা উচিত। তো যারা আমরা বিবাহিত নারী আছি, আমি তাদেরকে মিন করে কথাগুলো বলছি। তো আমি দুপুরবেলা ফটোশ্যুট করতে চলে গেলাম, একটু নিজেকে সময় দিলাম, মনটা আসলে ভালো হয়ে গেল। তো এইভাবে মাঝে মাঝে নিজেকে সময় দেই, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, বাচ্চাদেরকেও সময় দেই, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাই। তো এভাবে সময় কাটালে আসলে ফ্যামিলির পারিবারিক বন্ধনটাও একটু ভালো হয়। তো আমার হ্যান্ড পেইন্টের শাড়িটা নিয়ে বাসায় এসে একটু ফটোশ্যুট করলাম। আপনারা চাইলে হ্যান্ড পেইন্টের যে কোনো ডিজাইনের শাড়ি আমার কাছে অর্ডার করতে পারেন। আজকের ব্লগটা আমি এখানেই এভাবেই টাইম স্পেন্ড করে শেষ করেছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ফটোশ্যুটটা করেছে আমার বড় ছেলে। এই আর কি। তো ধন্যবাদ।